সরলটন অ্যাপ দিয়া কার্টুন অ্যানিমেশন ভিডিও কি করে বানাবেন মাত্র 5 মিনিটের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিব A to Z প্রসেস। আপনারা দেখতে যাদের এই অ্যাপটা নাই তারা সরাসরি প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করাই আছে, আমি সরাসরি অ্যাপে চলে আসছি। দেখুন আমি ক্যারেক্টার কীভাবে বানাই। তা প্রথমে এখানে দেখুন, যেনারা হয়তো নতুন হয়তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন তাদের কিন্তু এখানে আপনার লেখা থাকবো লগ ইন। আমার এখানে কিন্তু মাই অ্যাকাউন্ট লেখা আছে আর কি। এই যে জায়গাটা দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে লগ ইন থাকবো। কিন্তু জিমেল, নতুন একটা জিমেল খুলবেন, জিমেল খুলে কিন্তু জিমেল দিয়ে ওপেন করবেন। আমার কিন্তু এই অ্যাপটা ওপেন করা আছে। এখানে দেখেন হিউম্যান ক্যারেক্টার আছে, অ্যানিমেল ক্যারেক্টার আছে, বার্ডস ক্যারেক্টার আছে। আপনার কোনটা দিয়ে আপনার পছন্দ, হ্যাঁ কোনটা দিয়ে আপনি ভিডিও বানাবেন, ভিডিও কিন্তু আপনার মাইন্ডে কিন্তু আগে বানায় রাখতে হবে আর কি। এখানে দেখুন আমি হিউম্যানে ক্লিক করলাম, হিউম্যানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে, ক্যারেক্টার চলে আসছে। তো দেখুন এখানে যে এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, অনেকগুলা। যেখানে দেখুন ফ্রি আছে, এখানে ফ্রি আছে, এগুলো সব ফ্রি, এগুলো সব ফ্রি। দেখুন এখানে ফ্রি আছে। আর নিচে এদিকে যাবেন, দেখেন প্রো আছে। প্রোগুলো কিন্তু আপনি ক্রেডিট দিতে হবে আর কি, ক্রেডিট ছাড়া হবে না। আর যদি আপনি ফ্রি যদি কাজ করেন, ফ্রি যদি এই অ্যাপের ভিতরে যদি আপনি ফ্রি কাজ করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাড দেখতে হবে। হ্যাঁ, এখানে অ্যাড আসবে, অ্যাড দেখবেন, অ্যাড দেখবেন আর কাজ করবেন। তাহলে কিন্তু যে অ্যাপটা যে বানাইছে এই অ্যাপটা তার কিন্তু প্রফিটের জন্য কিন্তু আপনি এই মানে অ্যাপটা কিন্তু রেট বানাইছে আর কি। তো আপনি যদি ফ্রি দেখতে চান তাহলে কিন্তু অ্যাড আসবে, অ্যাড দেখতে হবে। তো আমি যে করবো আর কি, বানাবো আর কি। তো আমি প্রথমে দেখেন এই যে রাবি আছে, এখানে রাবি আছে, রাবিটা আমি সিলেক্ট করবো আর কি। এই ক্যারেক্টারটা নিব আর কি, এই যে ক্যারেক্টারটা নিলাম। দেখুন ক্যারেক্টারসে নিছি আমি, ক্যারেক্টার নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ক্যারেক্টার কিন্তু চলে আসছে আমার। তো এখানে দেখুন শ্যাডো, এই যে শ্যাডো, এই যে এনার পার নিচে যেটা শ্যাডো আছে, এই শ্যাডোটা এখান থেকে কিন্তু মানে সরাইতে হবে আর কি। তো এই শ্যাডো সরাইতে হলে এইখানে দেখুন শ্যাডো লেখা আছে আর কি। তো আপনি এই শ্যাডোর এখানে ক্লিক করবেন আর কি। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন শ্যাডো চলে গেল। আর এইটার মুখটা এইদিকে কিন্তু ঘুরে আছে আর কি। এখন যদি এইদিকে করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মুখটা কিন্তু মানে এদিকে মানে করতে হয়। তা এখানে ফ্লিপ, দেখেন ফ্লিপ বলে অপশন একটা আছে, এখানে ফ্লিপ, এই ফ্লিপে ক্লিক করবেন, দেখেন এটা ঘুরে গেল আর কি। তো এইদিকে ফির ক্লিক করবেন, এদিকে ঘুরবো। তো অসুবিধা নাই। এখানে দেখেন প্রপস আছে, প্রপস বলে একটা অপশন আছে, এই যে প্রপস, এই প্রপসে চলে আসুন। আমি প্রপসে চলে আসলাম। প্রপসে চলে আসার পরে এখানে দেখুন অনেক লেফট হ্যান্ড আছে, রাইট হ্যান্ড আছে, ভেহিকেল আছে এখানে। তা আমি ভেহিকেলে চলে আসবো আর কি। যে ভেহিকেলে চলে আসলাম, দেখেন এখানে অসংখ্য বাইক আছে, হ্যাঁ অসংখ্য ক্যারেক্টার ইগুলো আছে আর কি। আপনি কোনটা দিয়ে আপনি ভিডিও বানাইতে চান এটা কিন্তু আগের থেকে কিন্তু আপনার সিলেক্ট করে রাখতে হবে, মাইন্ডের ভিতরে রাখতে হবে যে আমি এইটা দিয়ে একটা মানে গল্প রেডি করবো আর কি, বা বানাবো আর কি, একটা কার্টুন ভিডিও মানে বানাবো। ওই হিসেবে কিন্তু আপনি রাখবেন। আমি কিন্তু হয়তো এখানে আমি এটা নিছি আর কি। যেমন ধরেন এই যেখানে বাইক আছে আর কি, বাইকটা আমি চুজ করব আর কি। এই বাইকের উপরে যখন টাচ করব, টাচ করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু রাইট চিহ্ন একটা উঠে গেল, রাইট চিহ্ন উঠছে মানে এটা কিন্তু ওখানে সিলেক্ট হয়ে গেছে আর কি। তো আমি এখন এখানে কি করব, ব্যাগে চলে আসবো। এই যেখান থেকে তীরের মতো পোনা আছে আর কি, ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখেন ক্যারেক্টারটা হাজির, একটা লোড নিচ্ছে আর কি। এই যে দেখুন, এই যে আমার ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসে, দেখুন কি সুন্দরভাবে বাইকের উপরে ক্যারেক্টার কিন্তু বসে গেছে আর কি। তাহলে এখন এই ক্যারেক্টারটা আমি যদি এখন করতে চাই, মানে ক্যারেক্টারটা হয়তো বাইকটা যে চালাবো, বাইকটা চালানোর ইটা করতে হবে না, তাহলে কি করতে হবে, এখানে অ্যানিমেশন দিতে হবে। দেখুন এই যেখানে অ্যানিমেশন দিতে হবে, বাইকের অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বাইসাইকেল, এখানে দেখুন
বাইক আছে, সাইকেল আছে, ভেহিকেল আছে। আমি বাইকের উপরে ক্লিক করব। এই যে বাইকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বাইক উইথ কে ফ্রেম আছে, বাইক স্টপ বাইক। আমি নিচেরটা নিব আর কি। এই যে এইটা লেয়ারটা কিন্তু আপনার করতে হবে, নখ দিয়ে ধরে আঙুল দিয়া এরকম ধরবেন, ধরে চাপ দিয়ে নিয়ে এইখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মানে দেখুন এই যে একটা তীরের মতো কোণা আছে, কোণাতে আপনি টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডিলেট আছে, এডিট আছে, এক্সপ্রেশন আছে, তারপরে এখানে প্লাস মাইনাস আছে। আপনি প্লাসে ক্লিক করবেন, আপনি যে ভিডিওটা যে করবেন আর কি, ভিডিওটা আপনি কয় সেকেন্ডের নেবেন আর কি, স্টোরেজে যে বানাবেন কয় সেকেন্ডের নেবেন, তাহলে এখানে আমি সেকেন্ডটা বাড়াইতে পারবো আর কি। এই যে আমি সেকেন্ডটা বাড়াইতে, এই দেখুন এই যে আমি যেহেতু 10 সেকেন্ডের নিব আর কি, 10 সেকেন্ড আমার হয়ে গেল। এখন এক্সপ্রেশনের এইখানে দেখুন এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশনে আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে আসছে আর কি, হ্যাপি আছে, অ্যাংরি আছে, সকেট আছে, সিগারেট আছে, আইডল আছে। আমি এখানে কি করব, আমি আইডলে ক্লিক করে দিব। আইডলে ক্লিক করলাম, আমার ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে ভাই। দেখুন আমি আপনাদেরকে বলছিলাম না যে 5 মিনিটের ভিতরে আমি করে দেখা দেবো আর কি। দেখুন 5 মিনিট। আমি এখন কি করব, এটা একটু ব্যাগে যেতে হবে আর কি। এই যে ব্যাগ, এই যে এখানে দেখুন ব্যাগ আগেকার মতোই আর কি, এখানে ব্যাগ যাইতে হবে আর কি। তো আমি যে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এখন দেখেন এইখানে আপনি যদি আগের থেকে যদি ব্যাকগ্রাউন্ড আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ড নেবেন না, মানে যেটার সাথে আপনি ভিডিওটা মানে করবেন আর কি, ওইটা নেবেন এখানে। তাহলে কি করতে হয়, কম্পোজিট যেটা আছে, কম্পোজিটে আপনি ক্লিক করবেন। এই যে কম্পোজিট আছে, কম্পোজিটে আপনি ক্লিক করবেন। এই যে আমি কম্পোজিটে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টিক মার্ক করাই আছে। এই যে ব্যাক স্ক্রিন ব্যাক হয়ে গেছে। তো এখানে দেখুন ক্লিক করাই আছে। তা আপনি যদি ডাইরেক্ট সরাসরি আপনি ভিডিওটা একবারে আপনি রেডি করতে চান, তাহলে কিন্তু আপনার হয়তো একবারে ব্যাকগ্রাউন্ড নেবেন আর কি। ব্যাকগ্রাউন্ড যদি নেন তাহলে এখানে নিতে পারেন আর কি। এগুলো কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি আর কি এখান থেকে। দেখুন এই যে এখানে ইম্পোর্ট কোনার এখানে ইম্পোর্ট লেখা অপশন আছে আর কি। এই যে ইম্পোর্ট এখানে সরাসরি কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনার গ্যালারিতে চলে আসলো। এই যে গ্যালারিতে চলে আসলো, এখানে গ্যালারিতে চলে আসছে। তা আমি এখান থেকে সরাসরি এখান থেকে নিতে পারবো আর কি। যেমন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিব আর কি। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এই যেখানে ক্লিক রাইট চিহ্ন হয়ে গেছে, এখানে দেখেন সিলেক্ট আছে, সিলেক্ট লেখা আছে, আপনি সিলেক্টে চলে আসতে পারেন। এই যে সিলেক্ট, এই যে সিলেক্ট, আপনি এখানে সিলেক্টে চলে আসবেন। সিলেক্ট মেরে দিলেন, দেখুন এটা এখানে চলে আসছে আর কি। এই যে আমার এইটা যে নিছিলাম আমি, এইটা কিন্তু এখানে চলে আসছে আর কি। প্লে স্টোরে সার্চ করবেন ইমেজ সার্চ ম্যান, ওখানে যায় আপনি যেগুলো আপনি চাবেন ওইগুলোই আপনার এখান থেকে আপনি পাবেন আর কি। তো আমি ওখান থেকে এটা মানে ডাউনলোড করে নিছি আর কি। তো আমি এখন কি করব, ডাইরেক্ট আমি এই অপশন এই ব্যাকগ্রাউন্ডটা নিব আর কি। এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন এখানে রাইট চিহ্ন উঠে গেল আর কি, উঠছে। এখন কি করতে হবে, ব্যাক যাইতে হবে। যে আমি ব্যাক গেলাম, ব্যাক যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে এখন বস্তুটা যে আপনি দেখবেন, কীভাবে দেখবেন, দেখতে তো হবে আপনার। পার রিভিউ লেখা আছে, এই যে পার রিভিউতে চলে আসুন। আমি পার রিভিউতে চলে আসলাম। দেখুন এই যে আমার বাইক কিন্তু এখানে চলে আসে, এই দেখুন। এখন যদি আমি বাইকটা কি করি আর কি, বাইকটা আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো। এই যে দেখুন সাইজ আছে এখানে দেখুন সাইজ, এই যে সাইজ, এখানে প্লাস মাইনাস আছে। এখানে প্লাস মাইনাসে আপনি ক্লিক করবেন, আপনার কিন্তু ছোট বড় হবে আর কি। আমি এইটা ছোট, দেখুন এই যে আমি চালাইলাম, এই যে দেখুন চলছে, এই যে বাইকটা চলে আসে আর কি এখানে। তাহলে এখন যে বাইকটা এক জায়গাতে কিন্তু চাকা কিন্তু ঘুরছে আর কি। এইটা আপনি কীভাবে বরাবর রোডের ভিতরে আপনি নিয়ে যাবেন,
এটা নেওয়ার জন্য আপনি কি করতে হবে, আপনি ডাইরেক্ট বিয়ান অ্যাপের ভিতরে চলে যাবেন, বা আর যে কোনো হয়তো আপনারা যেটাতে ভালো পান আর কি ওইটা অ্যাপের ভিতরে চলে যাবেন আর কি। চলে যায় ওখানে যায় আপনাদের এডিট করতে হবে আর কি। এডিট করে আপনার এইটা চালাইতে হবে আর কি।